হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নেহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এই যে খাচ্ছি জল। আর আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এক গ্লাস জল, এই এক গ্লাস জল দিয়ে কিন্তু প্রতিদিন সকালটা স্টার্ট হয়, মানে কিছু না কিছু জল থাকেই আমার শ্বশুরবাড়িতে, তো এটা হচ্ছে কম্পালসারি। তারপরে দেখো এদিকে একজনকে দেখতে চলে এলাম যে ও কি করছে, ও সারাদিন লাত খাওয়া ছাড়া ওর কোনো কাজ নেই। দেখো কীভাবে সুন্দরভাবে শুয়ে আছে। আচ্ছা চলো, তোমাদেরকে আজকে আমি একটু বাইরেটা ঘুরে দেখাই, মানে আমার শ্বশুরবাড়ির বাইরেটা আর কি, যে কী কী গাছ লাগানো আছে, স্পেশালি ফুলের গাছগুলো কী কী লাগানো আছে সেইগুলো দেখাই চলো। তো এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা মেবি চন্দ্রমল্লিকা বলে, আমি যতদূর জানি চন্দ্রমল্লিকা না কিছু একটা বলে, তো জানি না, নামটা আমি ভুলে গেছি। আর এই যে দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে, একটা লাইট পিঙ্ক কালারের, দারুণ। আর একটা ফুল দেখো, এইটা ফুলের নাম কিন্তু আমি জানি না। এই ফুলটার কালারটা দেখো জাস্ট, মানে এত সুন্দর কালার এসছে যে আমি ভিডিও না বানিয়ে পারলাম না, মানে মন চাইছিল ভিডিওটা বানাই। তো তারপরে পাশের বাড়ির একটা বাচ্চা এসেছিলো, তো এই বাচ্চাটা হচ্ছে প্রতিদিন আমার ভিডিও দেখে আর কি, মানে সব ভিডিও দেখে। তো ও এসেছিলো, ওকে আমি ভিডিওতে নিয়েছিলাম, তো ভিডিওতে আসবে না বলে দেখো কেমন দৌড়ে পালাচ্ছে। তো যাই হোক, ওই বাচ্চাটা এসেছিলো আর চলে গেছে। আর এই দিকে দেখো একটা মুরগিকে ধরা হয়েছে। তোমরা ভাবছো যে মুরগিটাকে ব্যাগে কেন ধরা হয়েছে? আচ্ছা, ব্যাগে ধরা হয়েছে কারণ হচ্ছে ওটা শ্বশুরমশাই নিয়ে যাবে বাজারে বিক্রি করতে, মানে দিয়ে আসবে আর কি। অনেকগুলো মুরগি চাষ করেছে, মানে শ্বশুরবাড়িতে মুরগিও চাষ করে মাঝে মধ্যে আর কি, কয়েকটা মুরগি রেখে দেয়, কয়েকটা খাওয়া হয়, কয়েকটা বিক্রি করা হয়, এরকম টাইপের আর কি। তো দেখো এখন বৌদিভাই সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছে ব্যাগে বেঁধে। আর মুরগিটা খালি বেরিয়ে যাচ্ছে, কারণ ওকে হচ্ছে তো হাত পা বাঁধা নেই, কিছুই নেই, তো সেই জন্য ব্যাগের মুখটাও বাঁধা নেই, ওই জন্য কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো অনেক কষ্টে ব্যাগের মুখটা বন্ধ টন্ধ করে তারপরে কিন্তু বেরিয়ে গেছিলো শ্বশুরমশাই নিয়ে। আর দেখো সাথে কে যাচ্ছে, সাথে যাচ্ছে আমাদের ফুচকা ঘুরতে, একটু ঘুরে আসবে দাদার সাথে, তাই তো শ্বশুরমশাইতে চলে গেল। আর এদিকে বাজে সকাল 9টা, না 9টা। দেখো দুপুরে রান্নার প্রিপারেশান চলছে। আর গ্রামে থাকলে না পাখির ডাকটা তো শুনলেই তোমরা, এত সুন্দর। সকালেও এসে ওরা মানে চেঁচায়, আর সকালে এসে ডাকতেও চলে আসে ওরা। অন্য কোনো একদিন ভিডিওতে যদি সুযোগ পাই না তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখো কি সুন্দর রোদটা বেরিয়েছে, মানে দারুণ রোদ বেরিয়েছে আজকে, একটা মিষ্টি সোনালি রোদ বেরিয়েছে সকাল সকাল। আর এদিকে দেখো শাশুড়ি মা তো মন্দিরে পুজো দেবে, ওই জন্য মন্দির ধুচ্ছিল, আর আমি এদিকে টিফিন সেরে নিচ্ছিলাম সকালের আর কি, ব্রেকফাস্ট। আর এইদিকে চলছে হচ্ছে মাছ ধরা। আর এদিকে দেখো কয়েকটা মাছ পড়েছে, মানে পুঁটি মাছই পড়েছে, আর একটা হচ্ছে ফলি মাছ, জানি না তোমাদের দিকে কী বলে। তো যাই হোক আর কি। আর এদিকে বৌদিভাই রান্না করছে, তো বৌদিভাই এখানে রান্না করুক, আর চলো আমরা এদিকে মাছটা দেখি কী কী মাছ পড়লো। আর এই যে দেখো মাছগুলো শাশুড়ি মা আধা মাছ কাটছিল, তার মধ্যে আবার উঠে এসেছে। আর এইগুলো সব কিন্তু ছোট ছোট মাছ, তো ছোট মাছগুলোই আছে, বড় মাছ পুকুরে আর শেষ হয়ে গেছে অনেক দিন, মানে মাছগুলো বড় হচ্ছে না আর কি, মানে ধরে ধরে খাওয়ার জন্য শেষ হয়ে গেছে বড় মাছগুলো, ওই জন্য ছোটোগুলোই আছে। আর এই দিকে দেখো দুজন বসে আছে। এই ভিডিওগুলো আমি আগেও এডিট করেছিলাম, কিন্তু কী বলো তো, মানে জানি না কেন ইউটিউব হচ্ছে ভিডিওগুলোকে আপলোডই করতে দিচ্ছে না। তো যাই হোক, দেখি এবারে ভিডিওটা যদি আপলোড হয়। তো চলো, আজকে কিন্তু আমরা সব কিছু শেষ করে সারাদিন এইভাবেই কেটে গেল। আর দেখো সন্ধ্যাবেলা শাশুড়ির সাথে গল্প করতে করতে খেতে খেতে আজকের দিনটা শেষ করলাম। আর চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই যে দেখো আজকের মেনুতে ছিল উচ্ছে ভাজা, মাছ ভাজা, শাকের তরকারি আর মাছের